আসসালামু আলাইকুম। আখি সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। তো গতকালকে বাজারে এনেছিল সেগুলো গোছাইনি, তো এখন বের করে নিচ্ছি সবগুলো। এখানে লবণ, চিনি, কিশমিশ, দারুচিনি, পেঁয়াজ, আটা এগুলো আনা হয়েছে। তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, একটু পরে রান্না করব। প্রতিদিন রাতে ঘুমাই আর মনে মনে আশা করি যে সকালবেলা একটা ভালো খবর শুনতে পারবো। পানি কমেছে, বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, এটা শুনতে পারবো। কিন্তু শুনি যে এক এলাকা থেকে পানি কমেছে কিন্তু আরেক এলাকা প্লাবিত হচ্ছে নতুন করে। অনেক মানুষের অনেক হাহাকার, অনেক খাবারের অভাব, বিশুদ্ধ পানির অভাব, বাচ্চাদের অনেক কষ্ট, বড় মানুষদের, বৃদ্ধ মানুষদের অনেক কষ্ট। সব কিছু মিলে আমার মনটাকে অনেক বেশি কষ্ট দেয়। অনেক বেশি কষ্ট পাচ্ছি কিছুদিন ধরেই। জানি না এই পরিস্থিতি কবে ঠিক হবে, স্বাভাবিক হবে। আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর সুস্থ লাইফে ফিরে আসুক। আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে এসেছি। আপনারা সবাই এগিয়ে আসুন যার যার জায়গা থেকে। তো আমার হাজব্যান্ডের যেখানে কর্মস্থল সেখানেও একটা ফান্ড তৈরি করা হয়েছে, সেখানে সে টাকা দিয়েছে। তো আমার মেয়ের স্কুলে সেখানেও একটা ফান্ড তৈরি করা হয়েছে, সেখানে আমি কিছু টাকা দিয়েছি আর কিছু পুরান কাপড় চোপড় দিয়েছি। আর বিশ্বস্ত জায়গার মধ্যে আসন্না ফাউন্ডেশনে আপনারা চাইলে বিকাশ, রকেট কিংবা নগদের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন। যে যা পারেন, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, যার যেমন সামর্থ্য সেভাবেই দিতে পারবেন। সেখানে অনেক বিশ্বস্ত, অনেকেই সেখানে দিচ্ছে। হাজার হাজার মানুষের জন্য সেখান থেকে ত্রাণ নেওয়া হচ্ছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি মুরগির মাংস আর পোলাও রান্না করে নিচ্ছিলাম। আর ওই পাতা দেখে আপনারা বলতে পারেন এটা কিসের পাতা, এটা হচ্ছে পোলাও পাতা। আমি সবসময় পোলাও পাতাটা ব্যবহার করি, এতে করে পোলাওর ফ্লেভারটা অনেক ভালো আসে। মুরগির মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে, পোলাওটা প্রায় রান্না শেষ। তো আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি। যে যা পারেন যার যার জায়গা থেকে সেভাবে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন আপনারা। পুরান কাপড় চোপড় বলতে এই না যে ছেঁড়া নোংরা এসব কাপড় চোপড় দিবেন। আপনারা চেষ্টা করবেন যেটা মনে করবেন যে আপনার ভাই অথবা বোন সেই জামা কাপড়গুলো পরতে পারবে অনায়াসে, সেটা মনে করে দিবেন। 15-16 বছর ধরে অনেক কিছুই দেখে এসেছি, যতটুকু বুঝতে পেরেছি, যতটুকু জ্ঞান হয়েছিল দেখে এসেছি যে মানুষ ত্রাণ দিচ্ছে, সেখান থেকে বড় বড় নেতারা সেখান থেকে ত্রাণ চুরি করার কাজে ব্যস্ত। আর এখন দেখা যাচ্ছে তার উল্টোটা, ত্রাণ কিভাবে দিবে, মানুষের পাশে দাঁড়াবে, সাহায্য করবে, সেই কাজে মানুষ ব্যস্ত। আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেভাবে গণত্রাণ সংগ্রহ করা হচ্ছে, সেইখানে এত পরিমাণ মানুষ উৎসাহের সাথে, আগ্রহের সাথে কিভাবে দান করে যাচ্ছে মানুষকে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, একটু হলেও সাহায্য সহযোগিতা করার জন্য পাশে এসে দাঁড়াচ্ছে। কেউ টাকা দিয়ে, কেউ জামা কাপড় দিয়ে, কেউ বা খাদ্য দিয়ে, পানি দিয়ে, সব কিছু দিয়ে মানুষকে সাহায্য করছে। এইভাবে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা দাঁড়াই একে অপরের পাশে, বিপদে আপদে কিংবা ভালো কাজে, তাহলে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রও টিকে উঠবে না আর কোনো ভালো কাজও থেমে থাকবে না। আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ, সবাই একসাথে মিলে। তো এগুলো আমার মেয়ের কাছে পাঠাবো। স্কুলের ম্যাডাম স্যাররা বলে দিয়েছে যে পুরান জামা কাপড় থাকলে সেগুলো নিয়ে আসতে, আর কিছু টাকা দেব। তো এগুলো আমি ধোয়া ছিল, তারপরও গতকালকে ভালো করে ধুয়ে নিয়েছি আবার। তো এখন গুছিয়ে দিচ্ছি সব কিছু। কিছু কিছু ভিডিওতে দেখতে পেরেছি যে 3-4 দিন যাবৎ মানুষ একই কাপড়ে, ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে। কিভাবে তারা মানবেতর জীবনযাপন কাটাচ্ছে ভাবতেই আমার অনেক কষ্ট লাগে। আজকে যদি ওই পরিস্থিতিতে আমরা থাকতাম আমাদের বাচ্চাদের নিয়ে, আমাদের ফ্যামিলি নিয়ে, তাহলে আমাদের কেমন লাগতো? সেইভাবে চিন্তা করলে দেখা যায় যে তাদের পাশে আমাদের অবশ্যই দাঁড়ানো উচিত। আবার অনেককে দেখেছি বন্যার পানি খাচ্ছে, বিশুদ্ধ পানির অভাব সেখানে অনেক। আপনারা যদি পারেন তাহলে 5 লিটারের বোতল কিনে, ইনটেক বোতল কিনে, সেটার মধ্যে বাসার যে আপনারা পানি খান সেটা ভরে ভরে অন্তত 1 টাক কিংবা 2 টাক যদি পানিও নিয়ে তাদের সাহায্য করেন, তাহলে অনেক উপকার হবে তাদের জন্য। সব কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না করে এখন আমি একটা সুন্নতি জামা বানাবো আমার মায়ের জন্য। তো এবার প্রথম বানাচ্ছি, তো সেটা আমি কেটে নিচ্ছি আর একটু পরে সেলাই করব, আরও অনেকগুলাই কাটবো।
আজকে সেলাই করতে পারবো না, আজকে জাস্ট এই জামাটা সেলাই করে রাখবো। আমি সাধারণত ভিডিওর মধ্যে শেয়ার করে থাকি আমি প্রতিদিন যে কাজকর্মগুলো করি সেগুলোর কিছু কিছু ফুটেজ আপনাদের সামনে শেয়ার করি, আর যে কাজগুলো আমি পারি সেটা আপনাদের কিছু কিছু শেখানোর চেষ্টা করি। আপনারা আমার ভিডিওতে যদি কোনো একটি অংশ দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আমি নিয়মিত চেষ্টা করব আপনাদের সামনে ভিন্ন ভিন্ন কিছু নিয়ে আসার জন্য, ভিন্ন ভিন্ন কিছু আপনাদেরকে শেখানোর জন্য। আপনারা কি জানতে চান কিংবা কি শিখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি সেলাই কাজও জানি কিছুটা, সেটাও যদি আপনারা কমেন্ট করেন আমি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর কেক বানাতে পারি, বিভিন্ন রান্না বান্না করতে পারি, কোনো টিপস কিংবা কোনো ট্রিক্স যদি জানার থাকে সেটাও কমেন্ট করতে পারবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। তো এই জামাটা সেলাই করে নিলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।